তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন দেখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পর সে যতটা না খুশি হয়, যতটা না আনন্দিত হয়, আল্লাহর কোনো গোলাম গুনাহ করার পর তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ, আমার রব আমাকে মাফ করবেন কিনা। আপনি সন্দেহের মধ্যে আছেন। কিন্তু রব্বুল আলামিন এবার তার রহমতের আশা দিয়ে আমাদেরকে বলছেন, আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার গোলামদেরকে বলে দিন যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, পাপের সাগরে যারা গা ভাসিয়ে দিয়েছে, তাদেরকে বলেন গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গেলেও আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহর রহমতের আশা করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি, গুনাহের জন্য লজ্জিত হয়ে, পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান শুনো, তোমার গুনাহ যদি, গুনাহ করতে করতে গুনাহের স্তূপ যদি আকাশের সমপরিমাণ হয়ে যায়, আকাশ সমান গুনাহ নিয়ে তুমি যদি লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও, বান্দারে শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমান দয়া নিয়ে হাজির হয়ে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আল্লাহ বলছেন, বান্দারে শুনো, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলো, গুনাহ করার পর আমার কাছে তাওবা করো, বান্দারে তুমি শুনে রাখো, আর তোমার গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, মনে রেখো আমি পৃথিবীর সমপরিমাণ রহমত নিয়ে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেব। আপনার আমার গুনাহ যদি হয় খাল, বিল, পুকুর আর নদ নদীর পানির সমান, জেনে রাখবেন, মনে রাখবেন, আমার আপনার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো আরশের সমান। সুবহানাল্লাহ। এই জন্য নতুন বছরটা আমরা শুরু করব তাওবার মাধ্যমে। বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব। ইস্তেগফারের অনেক আলফাজ রয়েছে, তাওবার অনেক আলফাজ রয়েছে। আমরা যখনই শুরু সময় পাবো তখনই আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, কিংবা আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি আপনি সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করতে পারেন তাইলে তো আরো ভালো। রাতের বেলা যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমান, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ইস্তেগফার পড়ে ঘুমায়, সকাল হওয়ার আগে যদি সেই বান্দা এই দুনিয়া ছেড়ে চলে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগে যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আতশবাজি না ফুটাইয়া, রং তামাশা না করে, অশ্লীলতা, বেহায়াপনার বেলাল্লাপনায় গা ভাসিয়ে না দিয়ে, 31 পালন না করে তাওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিতে পারেন।
দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহর তফাৎটাই হচ্ছে এতটুকু, দুনিয়ার মানুষ অপরাধীকে পেলে আমরা তাকে শাস্তি দেই, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপরাধীকে তিনি যদি কাছে পান, অপরাধী যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফফার, তিনি ক্ষমা করতে, মাফ করতে পছন্দ করেন। আপনি গুনাহ করতে ভালোবাসেন, পছন্দ করেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন গুনাহ করার পর তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করতে, আপনাকে ক্ষমা করতে তিনি অত্যন্ত ভালোবাসেন।